হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো দুটো আপকামিং বাংলা সিনেমার টিজার এবং ট্রেলার নিয়ে, এবং দুটো সিনেমারই পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনার কেল্লায় যখের ধন। তো এই যখের ধন সিরিজের এটা একটা নেক্সট কাজ, যেখানে আমরা অবশ্যই পরমব্রত, কোয়েল মল্লিক এবং আরও অনেক অভিনেতাদের দেখব, যেখানে একটা স্পিন অফ থাকছে। মুকুলকে আমরা আবার দেখতে চলেছি। তো পরশ পাথর এই সাবজেক্টের উপর বেশ করে যে একটা ট্রেজার হান্ট হয় বাংলায়, যেটা সচরাচর খুব কম দেখা যায়, একমাত্র সায়ন্তন দা করেন বা কখনো ধ্রুব ব্যানার্জির আমরা কাজে দেখতে পাই। আদার ক্ষেত্রেও দু একটা হয়েছে, বাট বেশি নেই। তো এই ট্রেজার হান্ট ব্যাপারটা খুব ভালো লাগে আমার, এবং এই যখের ধন পার্টিকুলার যে ফ্র্যাঞ্চাইজিটা আছে সেটাও খুব ভালোভাবে ওয়ার্ক করে এসেছে। প্রথম সিনেমাটা, তারপরে আমরা আবার দেখেছি, এবং তারপরে এই সিনেমাটা আসছে। তো আমি যদি এর ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলারটা বেশ প্রমিসিং। এই মাসেই সিনেমাটা রিলিজ করছে, এবং এখানে যেভাবে সোনার কেল্লাকে দেখানো হয়েছে, যেভাবে ওই নস্টালজিয়াটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে চেজিং সিনগুলো আছে, যেভাবে ওই সাসপেন্স থ্রিল ঘরানাটাকে এক্সপ্লোর করেছেন পরিচালক, যেরকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমার মনে হয় দারুণ। এবং এই সিনেমাটার জন্য সত্যি বলতে প্রত্যেকটা জিনিস দারুণভাবে হিন্ট করছে, দারুণভাবে সেই আবহটা ক্রিয়েট করছে, সেই জায়গাটা ক্রিয়েট করছে যে আমরা সিনেমাটা দেখতে যাই। তার প্রত্যেকটা এলিমেন্ট, তার বিজিএম, তার টেকনিক্যালিটিস, যেভাবে ক্যাপচার করা হয়েছে সিনগুলোকে, সিকোয়েন্সগুলোকে, যেভাবে আমরা মরুভূমিটা দেখছি, এবং এই জয়সলমের পুরো এরিয়াটাই না বিভিন্ন জায়গা আছে যেগুলো খুব ফটোজেনিক, যেগুলোতে ক্যামেরা বসালে তার ওই বিউটিটা আসবে, কারণ এটাকে গোল্ডেন সিটি বলা হয়। তার পরদে পরদে সেই জিনিসগুলো ইনহ্যান্স হচ্ছে, সেই সাবজেক্টগুলো আসছে, মেকআপ, তার সাথে লুকস, তার সাথে যে জিনিসপত্রগুলো রাখা হয়েছে সেগুলো একে অপরকে কমপ্লিমেন্ট করছে। তো আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা, এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো বা সিনেমার টিজার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসেস সেনগুপ্ত। এখানে একটা থ্রিলার সিনেমার বা ঘরানার আমরা একটা আভাস পাচ্ছি, যেখানে মুখ্য চরিত্রে অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করছেন। তার মেয়ের মার্ডার হয়। এই থ্রিলটা পিছনে কি আছে, আবোল তাবোলের একটা কবিতা এবং আবোল তাবোল হত্যা রহস্য, এটাই বেশ করা হয়েছে। তার মধ্যে যে জিনিসগুলো থাকবে, কিভাবে রহস্যের উদ্ঘাটন হবে, অনেক সময় কিছু জিনিস যেটা খুব মনে হয় নোয়িংলি হচ্ছে বা খুব ইজিলি সলভ করা যাচ্ছে, তার পিছনেও কি কিছু থাকতে পারে, না থাকতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছে, যেটা টিজারটা আমার মনে হয় দারুণভাবে টিজ করে মানুষকে, এবং একটা ভালো থ্রিলার, ভালো জায়গায় সেটা নিয়ে পৌঁছায়, ভালো থ্রিলারের আভাস দেয়। পারফরমেন্স টপ নচ প্রত্যেকের কাজ, এবং অনেক বড় বড় চরিত্র আছে, তাদেরকে আমরা ছোট ছোট পর্যায়ে গ্লিমস দেখছি, তাদের জায়গাগুলো দেখছি। এবং সায়ন্তন ঘোষাল যে কাজগুলো করে, আমি যদি বড় কাজের কথা বলি, সিনেমার আকারে যেগুলো প্রকাশ পায় বড় পর্দায়, দেখবেন একটা আলাদা আইডেন্টিটি থাকে, এবং সেটাও কিন্তু এখানে ক্রমাগত আমরা লক্ষ্য করতে পেরেছি। আলটিমেটলি আমরা ট্রেলার দেখে আরও কথা বলতে পারবো, এবং অবশেষে সিনেমাটা নিয়ে কথা বলতে পারবো। তো যাই হোক, আমার এই দুটো কাজ নিয়েই বেশ একটা এক্সাইটমেন্টের জায়গা তৈরি হয়েছে। আমি ভীষণভাবে ওয়েট করছি সিনেমাগুলো দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে টিজার বা ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।